তিনটা কবুতর যদি জবাই করে নিয়ে আসো, আমি আমার রাজ্যে অর্ধেক দিয়ে দিব। অনেকে তো মনে মনে খুশি, রাজা কোনো কাম দিল, এত সহজ একটা কাম কোনো ব্যাপার না। তবে রাজা বলে, শুনো, আমার ছোট্ট একটি শর্ত রয়েছে। তোমরা যখন কবুতরটা জবাই করবে, তুই আর কোনো মানুষ যেন না দেখে, তুমি আর কেউ কিছু দেখতে পারবে না, শুধু দুনিয়ায় কেউ কোনো কিছু দেখতে পারবে না। ঠিক আছে, রাজা সাহেব চলে গেলেন। প্রথম ব্যক্তি যারা যেখানে মন চায় সেখানে গিয়ে বিভিন্ন জায়গা থেকে জবাই করে বাদশাহ হারুন রশিদের সামনে উপস্থিত হলেন। বাদশাহ হারুন রশিদ প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জবাই করেছেন? বাদশাহ হারুন রশিদকে ওই প্রথম লোকটা দিয়ে বলেন, ও বাদশাহ হারুন রশিদ, আমি গভীর জঙ্গলে চলে গিয়েছি। জঙ্গলে যেতে যেতে দেখে একেবারে গভীর, কাক পক্ষু পশু পাখি কিছুই নেই, এমন গভীর জঙ্গলে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে নিয়ে এসেছি। বাবা দ্বিতীয় ব্যক্তি নিয়ে এসে বলল, আপনি কোথায় জবাই করতে গেলেন? দ্বিতীয় ব্যক্তি বলল, ও বাদশাহ হারুন রশিদ, আমি পাহাড়ের চূড়ায় চলে গেছি। ওখানে গিয়ে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে ওই গর্তের মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে চলে এসেছি। বাদশাহ বলে, ভালো। তৃতীয় ব্যক্তির হাতে কবুতরটা এখনো জীবিত নড়াচড়া করতেছে। বাদশাহ হারুন রশিদ বললেন, ওনারা দুইজন জবাই করলে আপনি কেন পারলেন না? তৃতীয় নম্বর ওই ব্যক্তি উত্তর দেন, ও বাদশাহ হারুন রশিদ, শুনেন শুনেন, আমি গভীর জঙ্গলে গিয়েছি, আমি পাহাড়ে গিয়েছি, পর্বতে গিয়েছি, এমন কোন জায়গা বাদতে আমি যাই নাই। যদি পারতাম সমুদ্রের তলেও যাইতাম, কিন্তু আমি যেখানে যাই সেখানে দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। এটাকে বলে তাকওয়া, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আফসোস, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, हकीकत में वही कामिल, हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसी है, बहुत मुस्लिम मिलता है, शिकस्ता दिल